ইকামা প্রিন্ট অথবা ইকামা স্ট্যাটাস এটা কিভাবে চেক করবেন? আপনার ইকামাটা ঠিক আছে কিনা, কফিলা বা কোম্পানি আপনাকে কোনো কিছু করেছে কিনা, এটা কিভাবে চেক করবেন আজকে আমি দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এটা দেখতে হয়। প্রথমে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। এই যে এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে ওপরে আপনি এখানে লিখবেন হচ্ছে ইকামা প্রিন্ট। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আর দেখুন প্রিন্ট, পি, এই যে দেখুন চলে আসছে। এই লেখাটার উপরে একবার টাচ করে দেবেন। ঠিক আছে, দেখুন টাচ করে দিলাম। এবার আপনাদের সামনে এরকম দেখাবে, অর্থাৎ এই যে এইটুকু দেখতে পাচ্ছেন ikamaprint.com। ঠিক আছে, টাচ করে দেওয়ার পরে ঠিক এই রকম দেখাবে। দেখুন এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনি একটা অপশন পাবেন, দেখুন ওয়ার্কার স্ট্যাটাস চেক, এই অপশনটা পাবেন আপনি। যেহেতু আমরা আমেল, ঠিক আছে, এইখানে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এরকম দেখাবে। ঠিক আছে, এইখানে আমাদের দেশটা এখানে শো করবে। দেখুন এই যে বাংলাদেশ, এটা কোনো সমস্যা নেই, এখানে বাংলাদেশ লেখায় আছে, এটা কিছু করতে হবে না। দেখুন উপরে আপনি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট দেওয়া আছে, এরপরে ইকামা নাম্বার দেওয়া আছে, নিচে একটা ক্যাপচার কোড বসাতে হবে। ঠিক আছে, আমি আগে দেখিয়ে দিই। দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে তিনটা অপশন আছে, পাসপোর্ট, ইকামা, বর্ডার নাম্বার। এই তিনটার যে কোনো একটা দিয়ে এইটা চেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমি আমার ইকামাটা নিলাম, আমি ইকামা দিয়ে চেক করব। ঠিক আছে, ইকামা। এখন এখানে আমাদের ইকামা নাম্বারটা দিতে হবে, এই যে এখানে আপনারা আপনাদের ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, 2539। ঠিক এইভাবে ইকামা নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন নিচে একটা ক্যাপচার কোড আছে, এটা এখানে বসাতে হবে। এই যে এইটা, সরি, এই যে এইটা, এখানে যা যা লেখা আছে 5, 6, 9, আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে, আপনারা দেখে এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে হচ্ছে 5, 6, 9, 4, 1, 5। এবার দেখুন লেখা আছে চেক নাও। দেখুন এই যে চেক নাও, এইখানে একবার টাচ করে দিবেন। ঠিক আছে, এখন আমার সামনে কিন্তু এইরকম দেখাচ্ছে। দেখুন এখানে একটা কথা বলি আমি আপনাকে, দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোড রিপোর্ট, এরপরে প্রিন্ট রিপোর্ট। আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, আবার চাইলে প্রিন্ট করতে পারবেন কম্পিউটার দোকান থেকে। ঠিক আছে, তবে ডাউনলোড করে রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সমস্যা নেই। তবে আপনি এটা চেক করবেন 2 মাস 3 মাস অন্তর অন্তর চেক করবেন। ঠিক আছে, এখান থেকে নিচে আসুন। এখানে দেখুন আমার সব কিছু দেখাচ্ছে, আমার কফিলের নাম্বার, মানে কফিলের যে মুআসসাসা রয়েছে সেটা, এরপর হচ্ছে ভিসার নাম্বার আপনি দেখতে পাবেন, এরপরে A to Z আমার কোম্পানির নাম দেখাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখুন এটা হচ্ছে মূল বিষয়, ওয়ার্কার স্ট্যাটাস। এই যে এখানে লেখা আছে অন দ্য জব, যদি এইটা লেখা থাকে আপনাদের ক্ষেত্রে অন দ্য জব, তাহলে বুঝবেন আপনার ইকামা ঠিক আছে, সঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার একটু নিচে আসুন, এগুলো বাদ দিন, বাদ বাকি দেখুন লেখা আছে এখানে গ্রিন। এই যে গ্রিন মানে আখদার, আখদার মানে সবুজ। ঠিক আছে, এটা ঠিক আছে, মশাসা কোনো সমস্যা নেই, গ্রিন। এগুলো চেক করে নেবেন। ঠিক আছে, ইকামা নাম্বার দেখাচ্ছে এখানে, এ টু জেড সব কিছু দেখাচ্ছে এখানে। একটু নিচে আসুন, নিচে দেখুন আপনার সার্টিফিকেটটা দেখাবে এভাবে আমার মতো। এই যে এইটা, এটা হচ্ছে সার্টিফিকেট। ঠিক আছে, অর্থাৎ ইকামা স্ট্যাটাস। এখানে লেখা আছে দেখুন অন দ্য জব, কোনো সমস্যা নেই, কেননা আমি মানে আমার মুআসসাসার কোনো সমস্যা নেই, বা আমার কফিল আমাকে খুরুজ নেহাই দেয় নাই, হুরুপ দেয় নাই, কোনো কিছু দেয় নাই, সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র ইকামা এক্সপায়ার, ইকামা এক্সপায়ার। ঠিক আছে, তো এভাবে। তো এটাকে ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে উপরে দেখুন লেখা আছে এই যে ডাউনলোড রিপোর্ট অথবা প্রিন্ট রিপোর্ট, এই কোনো যে কোনো একটা মারবেন, ডাউনলোড বা প্রিন্ট আপনি করতে পারবেন খুব সহজেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।